গুড মর্নিং বন্ধুরা, সত্য সুন্দর ডেল ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটাই যে ঘরে বসে শুরু করছে, আর এখন 8টা থেকে ভিডিওটা শুরু করছে বন্ধুরা। এখন বাজে 8টা, আজকে 8টার সময় ঘুম থেকে উঠেই ব্লগ শুরু করে দিয়েছি। কেননা আমার আজকে দেরি হয়ে গেছে, কালকের গরমে ঘুম হয়নি, তাও রাতের দিকে একটু বৃষ্টি হতে ঠান্ডা ঠান্ডায় একটু ঘুমিয়েছিলাম, তাই জন্য একটু দেরি হয়ে গেছে উঠতে। তো আজকের আমার আবার একটু অনেক কাজের চাপ আছে, কাছা ধোয়া করবো বন্ধুরা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, সারাদিন কী করি। তো বিছানা ঝাড়া হয়ে গেছে, আর ঘর ঝাড় দিয়ে নিচ্ছে, আর ঘর মুড়বো আর কলপাড়ে যাবো। তো চলো। তো দেখো বন্ধুরা, সকাল সকাল স্নান করে যে পুজো দিয়ে নিয়েছি, যে দেখতে পাচ্ছ কত করে জবা ফুল ফুটেছে বন্ধুরা। তো বন্ধুরা স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে পুজো দিয়ে নিয়েছি, দেখতে পেয়েছো। ভিডিও করতে পারিনি, কল পরে 2 বালতি কেচেছি, অনেকটা থালা বাসন বার হয়েছিল, সেগুলো মাজা ধোয়া করেছি বন্ধুরা। তো ভিডিও করতে পারিনি, কেউ ভিডিও মানে ধরে দেওয়ার মতন কেউ নেই। সুনাম্মা বই পড়ছিল বলে ওকে বলেছি যেতে হবে না। আর তোমাদের দাদাভাই গেছিলো বাজারের, এরকম কী আবার ভালো লাগে না। তো বাবা ফোন করেছিল সকালবেলায়, কাঁচা ধোয়া করছি, যে জামাই ষষ্ঠী আয় তোরা। তো আমাদের তো অছুজ আছে, আর একটা প্রবলেম আছে, তোমাদেরকে জানাবো, সেটা খুব তাড়াতাড়ি জানাবো। তো ওই কারণে যাচ্ছি না, যাব না বলেছিলাম। তো এখন দেখি বাবা কী বলে। তো বারবার করে ফোন করে বলছে কেন আসবে না, একটুখানি জাস্ট সকালে আর বিকেলে খাওয়া দাওয়া করে চলে যাবে। তো তোমাদের দাদাভাই বাজারে গেছে, আসুক, আসলে দেখি এখন কী হয়, জানি না এখন কী হবে। যেতেও ইচ্ছা করছে, এদিকে একটা প্রবলেমে ফেসে গেছে, যতক্ষণ না মানে ঠিক হচ্ছে ততক্ষণ টেনশন যাচ্ছে না বন্ধুরা মাথা রেখে। তো তোমাদেরকে সব কিছু পরে বলবো। তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, ভাত হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই তো বাজারে গেছিলো, ফ্রিজ পরিষ্কার করলাম, বাজার থেকে নিয়ে এসছে তাড়াতাড়ি মাছ, উচ্ছে আর টমেটো। তার মধ্যে বাবা ফোন করেছে জামা ষষ্ঠীতে যাওয়ার জন্য, বললাম তোমাদের দাদাভাইকে বললো বারবার করে যে আসতেই হবে। তো এই কারণে আজকে দুপুর খাওয়া দাওয়া করে আমরা যাচ্ছি, কালকে আবার সকালবেলা মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালের মধ্যে আবার ওখানে চলে আসবো। তো রান্না করে খেয়েই যাচ্ছি, দুপুর তেলাপিয়া মাছের ঝাল করছি, আর ভাত ওটা খেয়ে সব বার হবে। তো চলো বন্ধুরা এখন রান্না বান্না করি। এই দেখো মাছ ভাজা বসিয়ে দিচ্ছি, তেলাপিয়া মাছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাড়ি থেকে বার হওয়ার সময় আর কোনো ভিডিও করা হয়নি, তাড়াহুড়ো করে চলে এসেছি। তোমাদের দাদাভাই আমি সোনাম্মা তো দুটো খেয়েই নিয়ে চলে এসেছি। এই যে বারুইপুর স্টেশনে দাঁড়িয়ে আছে, এখন এখান থেকে ট্রেন ধরে সোনারপুর যাব। সোনারপুরে এসে এই যে বসে আছি বন্ধুরা, এত রোদ এত গরম, তো বলার কথা না, ট্রেন লেট আছে। তো এসে বসে আছি, ট্রেনে তেমনই সেই লেভেলের ভিড় হবে, জানাই আছে কাজে থেকে ফিরবে। এবং তো বন্ধুরা এই যে জামাই ষষ্ঠীতে যাচ্ছি, টোটোয় যাইনি, সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে চলো প্রায় চলে এসেছি, আর একটুখানি হাঁটবো, রোড দিয়ে যাইনি, ভিতর দিয়ে ঘুরে ঘুরে ঘাম বেরিয়ে গেল। যা গরম, আসবে না কথা ছিল না, তাও চলে এসেছি। তো বন্ধুরা বাড়ি আসলাম, রাস্তাতে ভিডিও করেছিলাম, বাড়ি এসে আর কোনো ভিডিও করিনি। এসেই মাত্র শ্বশুরবাড়ি গেছিলাম, শ্বশুরবাড়ি থেকে ঠাম্মা শাশুড়ি তো আর নেই, মারা গেছে। তো জেঠিমার শাশুড়ি ছিল খুব অসুস্থ, শ্বশুরবাড়ি থেকে ঘুরে টুরে এসে বাজার টাজার থেকে একটু ঘুরে এসে এই যে মায়ের কাছে এখন গল্প করছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মায়ের, তো খাওয়া দাওয়া হয়ে যেতে এই যে মার সাথে এখন গল্প করছি বন্ধুরা। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, অনেকটাই রাত হয়েছে। তো ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছি তারা ফলো করে দিও।